নির্ধারিত পণ্যের মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় 4 প্রতিষ্ঠানের 8 ধরনের পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে পণ্যের মান নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন। ভোক্তা অধিকার নিয়ে কাজ করা সংগঠন ক্যাব বলছে, বাজারে পণ্যের মান ঠিক রাখতে বিএসটিআই এর কার্যক্রমের পরিধি ও সক্ষমতা আরও বাড়াতে হবে। বাজারে নানা ধরনের পণ্যের ভিড়ে গুণমান বিবেচনা করে কয়জনই বা। সম্প্রতি বিএসটিআই 4 প্রতিষ্ঠানের 8 পণ্য প্রত্যাহারের নির্দেশনা দিয়েছে। নিরাপদ মাত্রার চেয়ে বেশি প্রিজারভেটিভ, ক্ষতিকর অণুজীবের উপস্থিতি ও নির্ধারিত মানের ব্যত্যয় পাওয়ায় 30 জুলাইয়ের মধ্যে পণ্যগুলো বাজার থেকে প্রত্যাহার করতে বলা হয়েছে। মানহীন পণ্যের যে তালিকা দিয়েছে বিএসটিআই, তার মধ্যে আছে কাজী ফুড ইন্ডাস্ট্রিজের বেলোসিমো ব্র্যান্ডের রোটেন্ডো হ্যাজেলনাট চকলেট আইসক্রিম। বিএসটিআই নির্দেশনার পর কাজী ফুড ইন্ডাস্ট্রির প্রক্রিয়া জানতে আমরা যাই ধানমন্ডির প্রতিষ্ঠানটির অফিসে। প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা জানান, নির্দেশনা মেনে সময় মতো সব পণ্য বাজার থেকে প্রত্যাহার করার কথা। মিল্ক এবং নন ফ্যাটটা কিন্তু মানুষের জন্য কোনোভাবেই ক্ষতিকর কিছু না, কারণ এখানে যে বললাম প্রোটিন, ল্যাকটোজ, খনিজ আর ভিটামিন, এগুলো কিন্তু কোনোটাই আপনার জন্য ক্ষতিকর না। বাট যেহেতু স্ট্যান্ডার্ডের তুলনায় বেশি আছে বা 10 থেকে 11 যে মাত্রাটা তার থেকে বেশি আছে, সেজন্য বিএসটিআই বলছে আমাদের এটা মার্কেট থেকে এই নির্দিষ্ট ব্যাচটা মার্কেট থেকে প্রত্যাহার করে নিতে। অলরেডি এই প্রজ্ঞাপনটা পাওয়ার সাথে সাথেই আমরা এই প্রোডাক্টটা মার্কেট থেকে তুলে নিচ্ছি। এছাড়া ফ্রেশ গার্ডেন অ্যাগ্রো রিসোর্সের আমের আচারে অতিরিক্ত মাত্রায় প্রিজারভেটিভ, অলিভ বাংলাদেশ লাবণ্য ব্র্যান্ডের লোশন, ফেসওয়াশ, শ্যাম্পুতে মানবদেহের জন্য ক্ষতিকর অণুজীবের উপস্থিতি পাওয়া গেছে। আর ডেকো ফুডসের ম্যাঙ্গো ও অরেঞ্জ ড্রিঙ্কস পাউডারের মাত্রার চেয়ে কম ভিটামিন সি পাওয়া যায়। মানহীন পণ্য প্রত্যাহারের নির্দেশে সন্তোষ প্রকাশ করেছে সাধারণ ক্রেতারা। বিএসটিআইর প্রতি অনুরোধ থাকবে যেন প্রতিটা পণ্যের জন্য যখন বাজারজাত করবে এটা যেন একদম সম্পূর্ণ নির্ভেজাল এবং খাঁটি হয়। বিএসটিআই কোনো মানের কারণে যদি বন্ধ করে যে এটা মানসম্পন্ন না, তাহলে এক্ষেত্রে তো সবার জন্যই ভালো। তাই আমরা চাই এটা মানসম্পন্ন হয়ে ফিরে আসুক বাজার আবার। এই পুষ্টিবিদ বলছেন, বাজারে এমন মানহীন পণ্যের ছড়াছড়ি, যার ক্ষতির শিকার শিশু থেকে বৃদ্ধ সবাই। আরেকটা তারা যখন খাবার কিনে তারা মনে করে যে এই খাবারটা সেফ তার শরীরের জন্য, কিন্তু সেখানে যখন মাইক্রো অর্গানিজম বা অণুজীব থাকে কিংবা যতটুকু পুষ্টি থাকার কথা তার চেয়ে যদি কম থাকে, দুইটাই আমাদের জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। ভোক্তা অধিকার বলছে, নিরাপদ ও ভেজালমুক্ত পণ্য পাওয়া নাগরিক অধিকার। তাই বিএসটিআর কার্যক্রমের পরিধি ও সক্ষমতা বাড়ানোর তাগিদ সংগঠনটির। একটা কোম্পানির কিন্তু অনেক ইনভেস্টমেন্ট, অনেক খরচ পড়ে, আর সেই জায়গায় যদি একটা সাবস্ট্যান্ডার্ড পণ্য বাজারে ছাড়ে, তার কিন্তু খরচ অনেক কম পড়ে। তো সেই কারণে মানহীন পণ্যগুলি বাজারে কিন্তু তাদের প্রসারটা অনেক বেড়ে গেছে। আবার সরকারের যে তদারকি প্রতিষ্ঠান যেগুলি আছে, তাদের তৎপরতা খুবই সীমিত। ভোক্তা অধিকারের অভিযোগ, বাজারে বহু মানহীন পণ্য থাকলেও উৎপাদক প্রতিষ্ঠানের অর্থনৈতিক প্রভাবে কখনো কখনো ব্যবস্থা নেন না নিয়ন্ত্রক সংস্থাগুলো। রৌনক মাহমুদ সৌরভ, চ্যানেল 24, ঢাকা।